সর্বাধিষ্ঠানমদ্যন্তং পরং ব্রহ্ম সনাতনম সচ্চিদানন্দ রূপং তৎ অবাং মানস গোচরম তস্মিন সুবিদিতে সর্বং বিজ্ঞাতং স্যাদিদং সুখ তদাত্মকত্তাৎ সর্বস্ব তস্মাদ্ভিন্নং নহি কচিৎ। সকলের অধিষ্ঠানভূত দ্বন্দ্বাতীত সনাতন নিত্যজ্ঞান সুখস্বরূপ বাক্যমনের অগোচর পরম ব্রহ্ম সেই রুদ্রই। হে সুখ, সেই ব্রহ্মস্বরূপ রুদ্রকে জানলে এ সংসারের সমস্তই পরিজ্ঞাত হয়, কারণ সেই রুদ্রই বিশ্বাত্মক। রুদ্র ভিন্ন এ সংসারে অপর কিছুই নাই। দে বিদ্যে বেদিতব্যে হি পরা চৈবা পরা চতে তত্রা পরা তু বিদ্ধৈষা ঋগ্বেদ যজুরেব চ সামবেদস্ত অথর্ববেদ শিক্ষ মুনীশ্বর কল্প ব্যাকরণং চৈব নিরুক্তং ছন্দ এব চ জ্যোতিষঞ্চ তথাত্মাত্ম বিষয়া অপি বুদ্ধয়া অথাসৌ পরমা বিদ্যা জয়াত্মা পরমাক্ষরম। এ সংসারে বেদিতব্য বিদ্যা দুটি, পরাবিদ্যা ও অপরাবিদ্যা। তার মধ্যে হে মুনীন্দ্র, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, শিক্ষাকল্প ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ এবং অনাত্ম বিষয়ক অপরাপর জ্ঞান সমস্তই অপরাবিদ্যা। আর যে বিদ্যা দ্বারা অক্ষয় স্বরূপ পরমাত্মা প্রকাশিত হন, সেই ব্রহ্মবিদ্যা বা আত্মবিদ্যাই পরাবিদ্যা। যত্ত দোদৃশ্যমগোত্রং রূপবর্জিতম অচক্ষু শ্রোত্রমত্যর্থং তদপাণিন পদং তথা নিত্যং বিভুং সর্বগতং সুমুখঞ্চ তদব্যয়ং তদ্ভূত যোনিং পশ্যন্তি ধীরা আত্মানমাত্মনি। অদৃশ্য অগ্রাহ্য গোত্রহীন রূপবিহীন চক্ষু কর্ণ হস্তপদ পরিহীন নিত্য ব্যাপক সর্বজ্ঞাত সূক্ষ্মতম ও ব্যয়রহিত সর্বভূতের উৎপত্তি স্থান স্বরূপ আত্মাকে ধীরগণ আত্মাতেই অবলোকন করে থাকেন। যহ সর্বজ্ঞ সর্ববিৎ যস্য জ্ঞানময়ং তপঃ যস্মাদত্রান্ন রূপেণ জায়তে জগদাবলিহি। যিনি সামান্যত সর্বজ্ঞ ও বিশেষত সর্ববিৎ, যাহার তপ জ্ঞানময়, সেই পরম পুরুষ হতে অন্নাদি ভোগ্য রূপে জগৎ আবির্ভূত হয়। সত্যবদ ভাতি তৎসর্বং রজ্জু সর্প বদাস্থিতম তদেতৎ অক্ষরং সত্যং তদবিজ্ঞায় বিমুচ্যতে। রজ্জুতে যেমন সর্পভ্রম হয়, সেই রকম পরম পুরুষে সর্পভানের মতো জগৎ ভান হয়। রজ্জু সর্প বস্তুত মিথ্যা হলেও যেমন সত্য বলে প্রতিভাত হয়, তেমনি জগৎ মিথ্যা হলেও সত্যরূপে আভাসিত হয়। জগতের অধিষ্ঠান স্বরূপ সেই পরমাত্মা সত্য, তাকে জানলেই ভবপাশ হতে মুক্ত হওয়া যায়। জ্ঞানে নৈব হি সংসার বিনাশ নৈব কর্মণা শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠং স্বং গুরুং গচ্ছেদ যথাবিধি। গুরুস্তস্মৈ পরাং বিদ্যা দদ্যাৎ ব্রহ্মাত্মবোধিনীম। তত্ত্বজ্ঞানের দ্বারাই সংসার ভ্রমের বিনাশ হয়, কর্মের দ্বারা নয়। এই জন্য জ্ঞানার্থী ব্রহ্মনিষ্ঠ শ্রোত্রিয় অর্থাৎ শ্রুতিশাস্ত্রবিদ গুরুর নিকট গমন করেন। গুরু সেই জ্ঞানার্থী শিষ্যকে ব্রহ্মাত্মবোধিনী পরাবিদ্যা দান করেন। গুহায়াং নিহিতং সাক্ষাদক্ষরং বেদচন্নরহ চিত্তাহ বিদ্যা মহাগ্রন্থিং শিবং গচ্ছেৎ সনাতম তদে তদমৃতং সত্যং তদ্বোদ্ধব্যাং মুমুক্ষুভিঃ। লোকে যদি সেই গুহা নিহিত পরম ব্রহ্মকে জানতে পারে, তবে অবিদ্যারূপ মহাগ্রন্থি ছেদ করে সনাতন শিব পরমাত্মাকে প্রাপ্ত হয়। এই আত্মাপ্রাপ্তি বা আত্মজ্ঞান লাভই অমৃত বা মুক্তি। মুমুক্ষুগণের এইটাই একমাত্র বোধব্য। ধনুস্তারং সরহাত্মা ব্রহ্ম তল্পক্ষমুচ্যতে অপ্রমত্তেন বেদ্ধব্যং সরবৎ তন্ময় ভবেৎ লক্ষ্যং সর্বগতং চৈব সরবৎ তন্ময় ভবেৎ লক্ষ্যং সর্বগতং চৈব সরহ সর্বগত মুখঃ বেদ্ধা সর্বগতৈশ্চব শিব লক্ষ্যং ন সংশয়ঃ। প্রণব ধনুস্বরূপ, জীবাত্মা স্বর বা বাণ স্বরূপ,
ব্রহ্ম লক্ষ্যস্বরূপ। স্বর যেমন ধনুর সাহায্যে লক্ষ্যে ডুবে তন্ময় হয়ে যায়, জীবও সেই রকম অপ্রমত্তভাবে শিবোপাসনার সাহায্যে শিব লক্ষ্যে সর্বতল্লীন হয়। লক্ষ্য শিব সর্বগত, বেদ্ধা সাধকও সর্বগত। এই লক্ষ্য যে শিব সান্নিধ্য লাভের উপায়, তাতে কোনো সংশয় নাই। ন তত্র চন্দ্রার্ক বপু প্রকাশতে না বান্তি বা তাহা সকলা দেবতাশ্চ স এষ দেবঃ কৃত ভাবভূতঃ স্বয়ং বিশুদ্ধ বিরজ প্রকাশতে। যেখানে চন্দ্র সূর্যের প্রকাশ নাই, বায়ুর প্রবাহ নাই, দেবগণের দীপ্তি নাই, সেই পরম দীপ্তিময় সর্বভাব স্বরূপ বিরজ বিশুদ্ধ শিবতত্ত্ব স্বয়ংই প্রকাশ পেয়ে থাকেন। দা সুপার্ণৌ শরীরে হস্মিন জীবে সাক্ষৌ সহাস্থিতৌ তয়োর জীবঃ কলং ভুক্তক্তে কর্মণো ন মহেশ্বর কেবলং সাক্ষী রূপেণ বিনা ভোগং মহেশ্বর প্রকাশতে স্বয়ং ভেদ কল্পিত মায়ায়া তয়। ঘটাকাশ মহাকাশৌ যথাকাশ প্রভোদেত কল্পিতৌ পরমৌ জীব শিব রূপেণ কল্পিতৌ। দেহ বৃক্ষে দুটি পক্ষী বাস করে, একটি জীব, অন্যটি ঈশ। জীব কর্মফল ভোগ করে, আর যিনি ঐশী সত্তা তিনি ভোগ করেন না, কেবল সাক্ষী রূপে বিরাজ করেন। ভোগ নিবৃত্ত হলে জীবই ঈশ্বর শিব বা সাক্ষী রূপে প্রকাশ পান। জীব ও ঈশ্বরের যে ভেদ, সেটা যথার্থ নয়, মায়ার দ্বারা কল্পিত। যেমন ঘটাকাশ এবং মহাকাশ বস্তুত ভিন্ন নয়, উপাধি রূপে ভিন্ন রূপে কল্পিত। সেইরূপ জীব ও শিব অভিন্ন, কিন্তু মায়োপাধি দ্বারা ভিন্ন রূপে কল্পিত হন। তত্ত্বতশ্চ শিবঃ সাক্ষাৎ চিৎ জীবশ্চ সত সদা চিৎ চিদাকারত ভিন্না ন ভিন্না চিত্তহানিত চিতশ্চিন্ন চিদাকারাদ ভিদ্যতে জড় রূপত ভিদ্যতে চিজ্জরে ভেদশ্চিদ্দেকা সর্বদা খলু তর্কতশ্চ প্রমাণাচ্চ চিদেকত্ব ব্যবস্থিতে চিদেকত্ব পরিজ্ঞানে ন শোচতি ন মুহ্যতি। যথার্থত অর্থাৎ প্রকৃতপক্ষে শিব সাক্ষাৎ চিৎ স্বরূপ, জীব স্বয়ং স্বরূপতঃ সতত চিন্মাত্র। চিৎ চিদাকার হতে ভিন্ন এরূপ বলা যায় না, কারণ চিতে চিতে ভেদ থাকলে চিতের বা চৈতন্য স্বরূপেরই হানি স্বীকার করতে হয়। অতএব চিৎ স্বরূপ শিব চিদাকার জীব হতে স্বরূপত ভিন্ন নয়। চিতে চিদে ভেদ না থাকুক, জড়ে জড়ে তো ভেদ আছে, এ কথাও বলা যায় না, কেননা তাহলে ভেদ জড়েই থাকবে, চিতে নয়। কারণ চিত জড় নয়, জড় অবস্তু ও চিৎ বস্তু। জড়ে জড়ে ভেদ থাকুক, কিন্তু চিতে চিতে ভেদ নাই। সব চিতই এক, সুতরাং এক চিতই প্রকাশ পায়। তর্ক ও প্রমাণ দ্বারা এরূপে চিতের একত্ব ব্যবস্থাপন পূর্বক চিতের একত্ব সম্যক রূপে অনুভব করতে পারলে শোক মোহ আদি অপগত হয়। অদ্বৈতং পরমানন্দং শিবং জাতি তু কেবলম অধিষ্ঠানং সমস্তস্য জগত চিদক্ষলম। চিতের একত্ব অনুভব করতে পারলে সাধক জগতের অধিষ্ঠান স্বরূপ সত্য জ্ঞানময় পরমানন্দ স্বরূপ অদ্বৈত শিব সুন্দরকে তবেই লাভ করতে পারেন। অহম অস্মিতি নিশ্চিত্ত বীত শোক ভবেন মুনি সশরীরে স্বয়ং জ্যোতি স্বরূপং সর্বসাক্ষিণম ক্ষীণ দোষা প্রপশ্যন্তি নেতরে মায়াবৃতা। অহম অস্মি অর্থাৎ আমি সেই আত্মা হই, এই রকম নিশ্চয় করে মননশীল সাধক শোক হতে মুক্ত হন। নির্দোষ সাধকরা স্বদেহেই জ্যোতিস্বরূপ বিশ্বসাক্ষী পরমাত্মাকে দর্শন করে। মায়ামুগ্ধ অজ্ঞ জনগণ দেখতে পায় না। এবং রূপ পরিজ্ঞানং যশান্তি পরিযোগিনঃ কুত্রচিদ গমনং নাস্তি তস্য পূর্ণ স্বরূপিণ আকাশমেকং সম্পূর্ণং কুত্রচিন্নৈব গচ্ছতি তদ্বৎ সত্য পরিত্যাগী কুত্রচিন্নৈব গচ্ছতি সজ হবেই তৎপরমং ব্রহ্ম যো বৈ বেদ বৈ মুনি ব্রহ্মৈব ভবতি সঞ্চু সচ্চিদানন্দ রূপক। এই রূপে যে পরমযোগী আত্মদর্শন বা আত্মজ্ঞান লাভ করেন,
সেই পূর্ণ স্বরূপের আত্মা গতাগতি বা লোকান্তর গমন অর্থাৎ জন্মগ্রহণ আদিতে বিলম্বিত হতে বাধ্য হন না। আকাশ যেমন স্বয়ংই সম্পূর্ণ, জ্ঞানীও তেমনি স্বয়ং সম্পূর্ণ। আকাশ যেমন কোথাও গমন করে না, জ্ঞানীও সেই রকম সর্বময়ত্ব লাভ করে কোথাও গমন করেন না, কারণ তিনি সর্বব্যাপক ব্রহ্ম হয়ে যান। যে মননশীল সাধক পরম ব্রহ্মকে অবগত হন, তিনি স্বয়ংই সচ্চিদানন্দ ব্রহ্মে আত্মস্থ হন। ইতি শ্রী রুদ্র হৃদয়োপনিষদ সমাপ্ত। ওম শান্তি। পুঁথি পাঠ শেষ হলে আশ্রমের 5 জন নাগা ধীরে ধীরে নিজ নিজ কুটিরে চলে গেলেন। আমি ও রঞ্জন সেই ঘরের মধ্যে যে যার আসন বিছিয়ে শুয়ে পড়লাম কম্বল মুড়ি দিয়ে। কাঠের আগুন নিভে এসেছে, তবুও এতক্ষণ যে ঘরটার মধ্যে গনগনে আগুন ছিল তাতেই গরম হয়ে গেছে ঘরটা। আমি শুয়ে শুয়ে হংসবতী ঋক ও শ্রীরুদ্র হৃদয়োপনিষদের ভাবার্থ মনে মনে ভাবতে লাগলাম। সহসা কোথা থেকে সোহহং ধ্বনিতে ঘরের মধ্যটা গমগম করতে লাগলো। যুক্তেশ্বরী মায়ের কথা মনে পড়ল। তিনি বলেছিলেন বটে, সাধুর গুহার কাছে কান পাতলে সোহহং নাদের ধ্বনি শুনতে পাওয়া যাবে। 2 কান ভরে আওয়াজ, ঠিক বুঝে উঠতে পারছি না এই আওয়াজ মাথার ভিতর থেকে আসছে না ঘরের মধ্যস্থিত আকাশপট ভেদ করে জেগে উঠেছে। হঠাৎ কর কর করাত শব্দে মেঘ গর্জন করে উঠল, সঙ্গে সঙ্গে বিদ্যুতের চমক। অন্ধকারের মধ্যে অনুভব করলাম যে ওধারে রঞ্জনও উঠে বসেছে। আবার কর কর করাত শব্দে বিদ্যুৎ ঝলসে উঠল। এই বিদ্যুতের চমক এতই তীব্র যে আমার বন্ধ চোখের সামনেই যেন তা ঝলসে উঠল। আমি এবং রঞ্জন দুজনেই একসঙ্গে উঠে জানালার ধারে গিয়ে দাঁড়ালাম। জানালা খুলে বাইরের দিকে তাকাতেই দেখলাম আকাশ পরিষ্কার, কোথাও মেঘের লেশমাত্রও নেই। মৃদু জ্যোৎস্নায় নর্মদার জল চিকচিক করছে। আমরা জানালা বন্ধ করে যে যার আসনে গিয়ে বসলাম কম্বল মুড়ি দিয়ে। রঞ্জন আমাকে ডেকে বলল, ঘরের মধ্যে একটু আগে সোহহং নাদ ধ্বনি শুনেছি। বাল্মীকেশ্বর তীর্থে যুক্তেশ্বরী মা বলেছিলেন, মনে আছে, এখানে নাকি গগনমন্ডল বীচ মে যাহা সোহহং গম ডোরি শবদ অনহদ হতে হ্যায় সুরত লাগি তাহা মোড়ি। আমি রঞ্জনের কথা শুনতে পেলাম, কিন্তু কোনো জবাব দিতে পারলাম না, কারণ তখন আমার মাথার মধ্যে ইঞ্জিন নাদ, বোম বোম নাদ, ববম নাদ, চিঁচি নাদ, ঝিঝি পোকার শব্দ, সিসি নাদ, ছাদ ভেদ করে ঝমঝম শব্দে জল ঝরে পড়ার নাদ, একটানা মেঘনাদ ডমরুর ধ্বনি, মধুর বংশীনাদ, পরিশেষে বৃষের গুরুগম্ভীর গর্জন ধ্বনি শুনে আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান হলো তখন সকাল হয়ে আসছে। রঞ্জন উঠে পড়েছেন। আমি জেগেছি দেখেই বললেন, এ বড় বিপজ্জনক জায়গা। গোটা রাত্রি মশায় আমার ঘুম হলো না। ভেক ধ্বনি শুনতে শুনতে জলোচ্ছ্বাস ও প্লাবনের শব্দ, জল ভরা মেঘ গর্জন এবং কখনো বা সমুদ্র গর্জন শুনতে শুনতে একটা ঘোরের মধ্যে আচ্ছন্ন অবস্থায় গোটা রাত্রিটা কেটে গেল। এখানে যদি 5-7 দিন থাকেন তাহলে পাগল হয়ে যেতে হবে। বললাম, সেই রকম অভিজ্ঞতাই বা মন্দ কিসের? গোটা রাত্রি ওই রকম শব্দ ও গর্জনের মধ্যে থেকেও আমাদের কারো তো শারীরিক ক্লান্তি বা কোনো অসুস্থতা তো বোধ হচ্ছে না, হয়েছে কি? উনি বললেন, তা অবশ্য হচ্ছে না, মনের স্ফূর্তি এবং তরতাজা ভাব তো অক্ষুণ্ণই আছে দেখছি। আমি বললাম, তাহলে চলুন সকাল সকাল প্রাতকৃত্য সেরে নর্মদা স্পর্শ করে আসি। এই বলে আমরা ঘর থেকে বেরিয়ে নাগাদের কুটিরের পাশ দিয়ে গেটের দিকে হাঁটতে লাগলাম। নাগাদের ঘরের জানালাগুলো খোলা। উঁকি মেরে দেখলাম প্রত্যেকেই আপাদমস্তক কম্বলে ঢেকে 2 হাতের 2 আঙুল দিয়ে যে যার কান চেপে উবু হয়ে বসে আছেন। বুঝলাম তাঁরা নাদ সাধনায় রত আছেন। আশ্রমের চৌহদ্দি পেরিয়ে বেশ কতকটা দূরে গিয়ে প্রাতকৃত্য এবং পবিত্র নর্মদা স্পর্শ করে যখন ফিরলাম, তখন চারদিক ফাঁকা হয়ে গেলেও তখনও সূর্যোদয়ের কোনো আভাস দেখতে পাচ্ছি না। 5 জন নাগা ঘরের বাইরে এক লাইনে দাঁড়িয়ে মহাত্মা কৃপানাথের গুহার দিকে মুখ করে করজোরে গেয়ে চলেছেন। সুরত নিরত মন পবন পর সোহং সোহং হয়ে শিব মন্তর গৌরী কহা অমর ভয় হয় সোয় রারঙ্কার তো ধুন লগে সোহং সুরত समाए हद बेहद परबास है बहुरिन अबे जाए।
गुफ गायत्री नाम है बिन रसना धुन धय महिमा सनकादिक लही শিব শঙ্কর বল যায়। পাঁচজন নাগাদের এক সুরে সমস্বরে গান শেষ হলেই দেখলাম মহাত্মা কৃপানাথের গুহার আড়ালে নতজানু হয়েছিলেন আরও পাঁচজন নাগা। তাদেরকে এর আগে দেখিনি। তাঁরা সহসা উঠে দাঁড়িয়ে আমাদের পাশেই দাঁড়িয়েছিলেন যেসব নাগা, এদের দিকে হাত নেড়ে সুর করে সমস্বরে গাইতে লাগলেন। सुन विदेशी बस रहा हमारे त्रिकुटी तीर, शंख परम छवि चांदनी वाणी कोकिल कीर। सुन विदेशी बस रहा सहस कमल दल बाग, सोहंग ध्यान समाध धुन और तीव्र बैराग। सुमिरन तब ही जानिए जब रोम रोम धुनि होए, कुंज कमल में बैठकर माला फेरे सोए। सुरत सुमिरनी हाथ ले निरत मिलई निरवान, ररंकार रमता लखई असल बंदेगी ध्यान। अष्ट कमल दल सुन्न है बाहर भीतर सुन, रोम रोम में सुन्न है जहां कल की धुन न। तुम ही सोहंग सूरत हो तुम ही मन ओ प्राण, महासून भेद करके समाओ ताको भजन जान। এই রকমের বিচিত্র প্রভাতী গান শেষ হতেই গুহার পশ্চিম দিকস্থ নাগারা চলে গেলেন। তাঁদের চলার পথ লক্ষ্য করেই দেখতে পেলাম গুহা থেকে বেশ কতকটা দূরে আশ্রমের একেবারে পশ্চিম প্রান্তে আরও কতকগুলি কুটিরে আছে। তাঁরা সেখানে গিয়ে ঢুকলেন। আমি গিরনারি বাবাকে বললাম, বড়ই আশ্চর্যের কথা, গতকাল প্রায় বেলা 2টার সময় এসেও ওই 5জন অতি বৃদ্ধ নাগার অস্তিত্ব আমরা আদৌ টের পাইনি। তিনি বললেন, कैसे मिलेगा? उन लोगों ने सिर्फ प्रातःकाल में वंदना और दंडवत करने के लिए गुरु जी के पास आते हैं। दिन रात भोर अपना ध्यान कुठी से उन लोग निकलते ही नहीं। नाद सिद्ध महाजन, हर वक्त उन्होंने नादानुसंधान में मस्त रहते हैं। देखिए ना, उन महात्माओं को कुठिया हर किस्म का पेड़ में घेरा हुआ है। इसी वास्ते कल आपका नजर में नहीं आया। এই বলে তারা স্নান করতে যাবার জন্য উদ্যোগী হলেন। আমি রঞ্জন তাড়াতাড়ি গামছা ও কমণ্ডলু নিয়ে তাদের সঙ্গে স্নান করতে বেরিয়ে পড়লাম। নর্মদাতে স্নান ও তর্পণাদি সেরে এসে বসতেই রঞ্জন আমাকে বলল, আমার কাছে একটা ছোট খাতা আছে, এখন সবে 8টা বেজেছে। কাল মহাত্মা কৃপানাথ আপনাকে যে পুঁথিটি দিয়েছেন ওইটি শুধু অমূল্য তত্ত্বেই পূর্ণ নয়, অতি প্রাচীনকালের বলে ওটি একটি আমাদের দেশের অতীত সম্পদও বটে। এবারে তো যতই সামনে এগুবো ততই বহু শ্রুত সেই ভয়ঙ্কর সুলপানির ঝাড়িতে প্রবেশ করব। সকলের মুখেই শুনে আসছি সেখানে ভাগ্যে না ঘটুক ভিলদের লুটপাট ও অত্যাচারের মুখে পড়ার সম্ভাবনা। তাই আমি বলছিলাম, মহাত্মা প্রদত্ত ওই পুঁথিটি এই খাতাতে কপি করে আমার ছোট্ট বালিশটার মধ্যে ভরে বালিশের মুখ সেলাই করে রাখি, আর আসল পুঁথিটা আপনার ঋগ্বেদ ও যজুর্বেদের মলাটের ভেতর রেখে দিন। তাহলে একেবারে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বললাম, তোমার প্রস্তাব ভালো, তবে এখন আমার সময় নাই। তুমি পারো তো টোকো, আমি গিরনারি বাবার কাছে যাচ্ছি, আমার কিছু জ্ঞাতব্য আছে। আজ সকালে 2 দল নাগার মুখে যে 2টি হিন্দি দোহা গান শুনলাম তার মূল সহ ভাবার্থটা জেনে নিতে হবে। এই বলে আমার খাতা পেন্সিল নিয়ে গিরনারি বাবার কুঠিয়াতে ঢুকলাম। তিনি আমার প্রার্থনা শুনে বললেন, আমরা 2 দল নাগা গুরুজির গুহার দুপাশে দাঁড়িয়ে যে দোহা গান করেছিলাম তা হলো আমাদের নাদ সাধনার গুপ্ত সংকেত। পশ্চিম দিকে যাঁরা ছিলেন তাঁরা আমাদের থেকে অনেক অগ্রসর। আমরা আমাদের অগ্রগতি কতটা হয়েছে তা ছড়ার মাধ্যমে জানাচ্ছিলাম। তাঁরা আমাদেরকে আরও অগ্রসর হওয়ার নির্দেশ এবং সংকেত জানাচ্ছিলেন। নাদানুসন্ধান অতি সহজ সাধনা। সচরাচর দেখা যায় কর্ণদ্বয়কে অঙ্গুলি দ্বারা বন্ধ করে রাখলে ভিতর হতে একরকম হু হু শব্দ অন্তঃকরণে শুনতে পাওয়া যায়। ওই ধ্বনিতে তন্ময়তা আসলে কখনো কাঁসর ঘণ্টার ধ্বনি, তাতে তন্ময়তা এলে বাঁশির শব্দ, জয়গুরুর ধ্বনি, মেঘ ঘর ঘর বজ্রনাদ, ওঙ্কার নাদ, আরও তন্ময়তা এলে সোহহং ধ্বনি ক্রমে প্রকট হয়। নানা অদৃশ্য ও আজব দৃশ্যের দর্শনও ঘটে থাকে। এগুলি অনাহত ধ্বনির আভাস। ওইসব শব্দ শ্রুতিগোচর হলেই বুঝতে হবে সিদ্ধির অনুকূল পথে তুমি অগ্রসর হচ্ছ। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে, নিষ্পন্নে শ্রুয়তে নাদ প্রতিহারস্য সাধনে অন্তর্জগৎ প্রবেশাই সস্যাদ রাজপথ পমঃ। নাদের সঙ্গে তন্ময় হলেই
অন্তর্রাজ্যের অনেক দিব্য দর্শন অনুভূতি আপনা হতেই উত্তরোত্তর বৃদ্ধি হতে থাকে। নাদি অন্তর্জগতে প্রবেশে রাজপথ সদৃশ। নাদ সূক্ষ্ম ও স্থূল ভেদে দুই প্রকার।